come on here. So molar mass, okay? So molar mass এই ওয়ার্ডটার দিকে যদি তাকাও ভালো করে attentively তাহলে you get idea about molar mass. What is that? Molar mass. বুঝে গেছে মোল থেকে ওয়ার্ডটা মোলার এসেছে। So this is related to mole. Molar mass is very related to mole. Molar mass. এর আগে আমরা ম্যাথ পড়েছি রিলেটিভ ম্যাথ। That was relative mass, relative atomic mass or relative formula mass. Molar mass and relative formula mass এর মধ্যে যে বেসিক ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। Understand? So just first I want to discuss molar mass. So this is here molar mass. আমরা একটা বেলুন নেই। This is a balloon or container. Okay, container. Here maybe 1 mole of any gas কিন্তু 1 mole O2, 1 mole O2 gas in this balloon. ঠিক আছে? তো তাহলে যখন গ্যাস দেব বেলুনে তখন বেলুনের সাইজ বড় হবে, and যত গ্যাস দেব তত বড় হবে, রাইট? যত বেশি গ্যাস দেওয়া হবে বেলুনের সাইজ তত বড় হবে, রাইট? এখন আমরা কতটুকু দিয়েছি 1 mole অক্সিজেন গ্যাস। 1 mole অক্সিজেন গ্যাস মানে কি? মানে হচ্ছে if you count the number you have there 6.02 into 10 to the power 23 this number of oxygen molecules. Okay, this number of oxygen, maybe in this room we have this number of oxygen molecules all are together in this balloon. বুঝে গেছে? So এটা এখন 1 mole oxygen gas হয়েছে because this contains this number of molecules. সবাই ক্লিয়ার? এখন এই যে 1 mole আমরা গ্যাস নিলাম এই জন্য বেলুনটার একটা ভলিউম হবে, রাইট? বেলুনটা বড় হবে না? হবে কি না? বেলুনটা বড় হবে। কেন বড় হবে? What I say, because আমরা গ্যাস দিয়েছি। the gas is here oxygen gas. গ্যাস দিয়েছি, so বেলুনটা বড় হবে, ভলিউম হবে। So this occupies a volume. What? 1 mole gas occupies a volume. কি বুঝতে পারছো? এই ভলিউমটার নাম হবে মোলার ভলিউম। Understand? This will be what? Molar volume. কেন মোলার ভলিউম? Why do you call this molar volume? বলো, এটা মোলার ভলিউম বলবো কেন? এই টোটাল যে ভলিউম, whatever is the volume, এটা ভলিউম। তো ভলিউমের ইউনিট হয় আমরা নরমালি জানি লিটার। In our convention we say লিটার। বাংলাদেশে লিটার বলে না, 1 লিটার দুধ দেন, লিকুইড কিনা হয় ভলিউমে, তাই না? তো এই লিটার আর ভলিউম এর লিটার আর ডিএম কিউব কিন্তু একই জিনিস। ডিএম কিউব and liter same thing. Understand? We use here dm cube, standard name, dm cube or cm cube এগুলা ইউজ করি। So this will occupy a volume and this we call the volume, we call molar volume. কেন এটার নাম মোলার ভলিউম বললাম? Because here is 1 mole gas. The volume occupied by 1 mole gas. 1 mole gas সেখানে আছে বলেই এটার নাম মোলার ভলিউম। বুঝে গিয়েছে? তাহলে আবার বলি যে 1 mole গ্যাস এখানে আছে বলে এর ওজন হবে না? গ্যাসের তো ওজন আছে, রাইট? গ্যাসের ওজন আছে না? We can prove in experiment that গ্যাসের ওজন আছে। একটা খালি বেলুন ওজন করে নেই, mass measure করে নেই, only empty by balloon, mass measure করে নেই, mass measure we may get any mass, যে কোনো একটা mass পেলাম, এখন ফু দিয়ে বেলুনটা বড় করে আবার mass measure করে ফেলি, তারপরে দেখবো ওজন বেড়ে গেছে, mass বেড়ে গেছে। কথা বুঝে গিয়েছে? everybody understand? mass বেড়ে যাবে, বেলুনের mass বেড়ে গেছে। ক্লিয়ার? তো কেন বললো? বিকজ যে এয়ার দিয়েছি, বাতাস দিয়েছি, যে বাতাসের ওজন আছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে যতটুকু ওজন বাড়লো ততটুকুই কিসের ওজন, কিসের mass of the air. সবাই ক্লিয়ার? তাহলে এখানে আমরা 1 mole গ্যাস নিয়েছি, তো এই 1 mole গ্যাস নিয়ে পুরো কন্টেইনারের বা পুরো ভলিউমের ওজনটা বাড়বে না? So what is that? বাড়বে। যতটুকু mass বাড়লো তাকে আমরা কি বলতে পারি? Again, if we call the volume which is occupied by 1 mole gas, if we call the volume molar volume, what we may call the mass
of this 1 mole gas? Molar mass কি বুঝো না? চিন্তা করতে পারছো তো? এখন look, আমরা কিন্তু শুধু শিখবো না, we basically need to think, learn to think. এই জিনিসটাতে আমরা কিন্তু অনেকে পিছিয়ে আছি, চিন্তা করতে পারি না। আর যারা চিন্তা করতে পারে, ভালো শার্পলি চিন্তা করতে পারে, তাদের কিন্তু একবার পড়াশোনা শুনলেই শেষ বা দেখলেই শেষ। They don't need time to study them frequently. বারবার পড়াশোনা করার কোনো দরকার নেই। যদি you learn this, what is that? Think, মানে ভিজুয়ালাইজ করা। বুঝে গেছে? ভিজুয়ালাইজ করা। I'm giving you some information, right? ইনফরমেশনের মধ্যে থাকলে হবে না। Information is describing something. Information কিছু জিনিসকে describe করছে। What is that? Fact. এই ফ্যাক্টটাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? ওই ফ্যাক্টটাকে ভাবতে হবে। What is again? This is a balloon and here is 1 mole gas and this occupies a volume. We call the volume molar volume. কেন molar volume বলবো? কারণ 1 mole গ্যাসের ভলিউম রিলেটেড আছে কিনা? This is volume, so we call volume. এটা 1 mole এজন্য molar volume. Clear? Okay. Now we say molar mass. This will also have a mass other than the balloon. Balloon mass বাদ দিয়ে I'm talking about the mass of the gas alone. শুধু গ্যাসের যে mass 1 mole গ্যাস সেখানে নেওয়া হয়েছে, তার একটা ভলিউম হবে, সেই ভলিউমটাকে আমরা তার mass হবে, সেই massটাকে আমরা বলতে পারি মোলার mass. ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বুঝলাম মোলার mass আর মোলার ভলিউম কি জিনিস। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকা উচিত। কোশ্চেন নাই, এটা maybe in two reasons. One is you understand everything or second is you don't understand anything. দুটোই হওয়ার চান্স কম। বুঝে গেছে? তো কোশ্চেন থাকা উচিত। You should have question. So I'm giving example with gas. হ্যাঁ, মোলার ভলিউম কিসের হচ্ছে? গ্যাসের। মোলার ম্যাস কিসের হচ্ছে? গ্যাসের। তো তুমি আমাকে আস্ক করতে পারো what about liquid? How about liquid? লিকুইডের কি মোলার ম্যাস হবে? মোলার ভলিউম হবে? or even talk about solid, যদি কোনো সলিড হয়, সলিডের কি মোলার ভলিউম হবে? মোলার ম্যাস হবে? বুঝে গেছে? এগুলো কোশ্চেন তো মাথায় আসা উচিত। ওকে, যে কোনো জিনিস যদি আমরা একসঙ্গে রাখি, if this is matter, matter মানে কি বলো দেখি? matter মানে কি? yes, has mass and occupies volume. matter মানে not energy. তো এনার্জির জন্য কিন্তু এনার্জির কোনো mass নাই, এনার্জির কোনো mass নাই আর এনার্জির কোনো ভলিউমও নাই। other than energy, any matter, solid, liquid or gas, যে কোনো matter তার ভলিউম আছে, তার mass আছে, right? so I was talking about the gas. এখানে 1 mole গ্যাস নিয়েছি and যেহেতু গ্যাস, this will have a significant volume, একটা বড় ভলিউম হবে। এই ভলিউমটার নাম কি দিলাম? মোলার ভলিউম। আবার এটার একটা ওজন হবে, ম্যাস হবে, হচ্ছে ম্যাস হবে। এই ম্যাসটাকে বলছি কি? মোলার ম্যাস। গন, ফিনিশড। আরো বলবো, আমি টকিং অ্যাবাউট মোর। এই বিষয়টার কথা বলতে, লিকুইড যদি দেই তাহলে কি হবে? if this is liquid, এটার ম্যাস হবে না? লিকুইড দিলাম বাট 1 mole না দিলে তো মোলার কথাটাও আসতেছে না। unless you have molar amount, you cannot say molar mass or molar volume. বুঝে গিয়েছে? এখানে যদি 1 mole অক্সিজেন না হয়ে half mole অক্সিজেন হতো, so suppose this is half mole oxygen, it will also have mass, right? it will also have volume. তাহলে সেটা কি আমরা কি মোলার mass বলবো? মোলার ভলিউম বলবো? কারণ মোলার অ্যামাউন্ট নাই। হ্যাঁ, মোলার মানে 1 when this is 1 mole. ঠিক আছে? ক্লিয়ার? so if this is liquid, suppose oxygen may also be liquid, তখনও কিন্তু এর ম্যাচ হবে, মোলার ম্যাচ হবে। বুঝে গিয়েছে? এবং এই ম্যাচ, গ্যাসের ম্যাচ আর সলিডের ম্যাচের মধ্যে কোনো ডিফারেন্স হবে না। বুঝে গিয়েছে? গ্যাসের ম্যাচ, সলিডের ম্যাচ সেম। আর ইউ শিওর? শিওর। if the substance is same, মানে এই গ্যাসটা যদি আমরা স্যাম্পল ইজ অক্সিজেন, আমি এখানে অক্সিজেন নিয়েছি, এর ম্যাচ আছে when this is 1 mole. আমি যদি এখানে অক্সিজেন নেই, which is liquid oxygen, এর ম্যাসটা একই থাকে, ম্যাস চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না বলতে পারবে? সেম মোল ছাড়া আর কিছু বলতে পারো? যে 1 mole oxygen gas and 1 mole oxygen solid বা liquid, why do they have equal mass? Yeah, same number of particles.
সেম নাম্বার অফ পার্টিকেলস। বুঝে গিয়েছে? গ্যাস মানে কি? পার্টিকেলস গুলো দূরে দূরে। লিকুইড মানে কি? পার্টিকেলস গুলো ক্লোজার, রাইট? তো দূরে গেলে কি ওজন কমবে, বাড়বে? কাছে আসলে কি ওজন বাড়বে? when the number is same। তোমরা তিনজন মানুষ পাশাপাশি বসে আছো, এখন তোমরা তিনজন তিন কর্নারে বসো, তাহলে কি তোমার ওদের ওজন কমবে, বাড়বে? This won't be there. When you say 1 mole, I mean this number, the number of particles same, whether this is liquid, solid or gas। বুঝে গিয়েছে? তাহলে মোলার mass of same substance, একই সাবস্টেন্সের জন্য একই থাকবে, whatever is the state, চেঞ্জ হচ্ছে না। বুঝে গিয়েছে? চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভলিউম চেঞ্জ হবে, রাইট? ভলিউম চেঞ্জ হবে না। তোমরা যদি তিনজন মানুষ, this is 3 amount 3 দূরে দূরে বসো, তাহলে বেশি জায়গা নিয়ে ফেললে না, you occupy more space। আর যখন কাছাকাছি বসো তখন অল্প জায়গা নেবে। So when this is oxygen gas, 1 mole is oxygen gas, তখন তারা বড় ভলিউম হবে, this is called molar volume। আর যখন লিকুইড হয়ে যাবে তখন কি হবে? অল্প জায়গায় চলে আসবে না কি? সব পার্টিকেলস টুগেদার হয়ে একসঙ্গে হয়ে অল্প জায়গায় চলে আসবে, that we call liquid। মোলার ভলিউমটা কমে যাবে। and if this turns into solid, তখন কি হবে? ভলিউম আরো কমে যাবে, রাইট? ভলিউম আরো কমে যাবে। তবে আমরা যখন বলি যে মোলার ভলিউম, we basically mean only for the gas। কথা বুঝছো? শুধু গ্যাসের জন্যই এই কথাটা অ্যাপ্লাই করা হয়, মোলার ভলিউম। নো, সলিডের জন্য বা লিকুইডের জন্য মোলার ভলিউম বলতে কিছু বলা হয় না। হ্যাঁ, চেঞ্জ তো হচ্ছেই, কারণ গ্যাস থেকে লিকুইড হচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, লিকুইড থেকে সলিড হচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, চেঞ্জ তো হচ্ছেই। আবার মেইন কারণ হচ্ছে গ্যাসের ভলিউম, মানে গ্যাসের ভলিউম একটা রুল ফলো করে। হ্যাঁ, যে চার্লস ল, বয়েলস ল এগুলো ফলো করে। আন্ডারস্ট্যান্ড? ইউ মে লার্ন দিস ইন ফিজিক্স। চার্লস ল, বয়েলস ল এগুলো কিন্তু ফলো করে গ্যাসের ভলিউম, কিন্তু সলিডের ভলিউম বা লিকুইডের ভলিউম এই রুলগুলো ফলো করে না। বুঝে গিয়েছে? এই জন্য আমরা সিগনিফিক্যান্ট যেটা সেটাকে মিন করি। সিগনিফিক্যান্ট কি? ভলিউম অফ গ্যাস। কথা বুঝে গিয়েছে? সো whenever we say molar volume, we mean volume of gas, and this is of course 1 mole। of course this is this number of particles together। পড়া হয়েছে মোলার ভলিউম। তাহলে আমরা বললাম কি মোলার ভলিউম স্টেট চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হয়ে যায়, সেটার জন্য আমরা সলিড বা লিকুইডের মোলার ভলিউম কনসিডারই করি না। বুঝে গিয়েছে? we always mean this is gas। clear? and another thing we got that molar mass সলিড বা লিকুইড বা গ্যাসের উপর ডিপেন্ড করে না। so when we talk about molar mass, that may be solid, liquid, gas, doesn't matter। so we consider all 3 states when we say molar mass, but we consider only gas when we say molar volume। বুঝে গিয়েছে? তাহলে মোলার ভলিউম যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এটা কনসিডারেবল না ফর সলিড এন্ড লিকুইড, বাট মোলার মাস তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, সো স্টেট ডাজন্ট ম্যাটার দেয়ার, রাইট? স্টেট ম্যাটার করছে না। সো দিস ইজ দ্যাট। এখন আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে ইফ দ্য গ্যাস ইজ ডিফারেন্ট, দিস ওয়াজ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, দিস ওয়াজ অক্সিজেন। এখন এটার ভলিউম আছে, এটার ম্যাসও আছে, we say molar mass, we say molar volume। okay, if we change the gas, তখন কি হবে? এতক্ষণ একই জিনিসের সাথে চিন্তা করেছিলাম যে when this was oxygen, solid and gas, liquid, compare their volume, compare their mass, একই জিনিস, that was oxygen। now I change the substance, I say this is now carbon dioxide। এখন যদি এটা কার্বন ডাইঅক্সাইড হয়, same number, in a sense that they are still similar, because 1 mole এখনো same number এখন, but the substance is different। this is now carbon dioxide। এখন বলো তো এর মোলার মাস কি অক্সিজেনের মোলার মাসের সেম হবে? কেন বেশি হবে? why molar mass of these two substances are different? molar mass of oxygen and molar mass of carbon dioxide সেম হবে না কেন? molecular mass বেশি। is right। কথা বুঝেছো? সবাই বুঝেছো কিনা? আমি শিওর যে সবাই বুঝো নাই। ধরো giving example, 1000
this particular number, আমরা 1000 অন্য example দেই, 1000 mosquito together, 1000 mosquito together and 1000 ants together. There are two groups. In one group you got all 1000 mosquito and in another group all 1000 ants. এটা ম্যাচ কি সমান হবে? দুটোই কিন্তু 1000, রাইট? এটা 1000, ওটা 1000. And আচ্ছা আরেকটা एग्जांपल দেই, there are 1000 birds, mosquito বাদ দিয়ে birds নিয়ে আসলাম, 1000 birds together. তাহলে কার ওজন বেশি হবে, 1000 birds নাকি 1000 mosquito? 1000 birds কেন বেশি হবে? Every bird is bigger than every mosquito. ঠিক কি না? The real answer is every of the birds is bigger than every of the mosquitoes. ঠিক আছে? প্রত্যেকটা বার্ড বড়, সো 1000 মিলে বড়, big mass. ঠিক আছে? So this is happening here when you compare two different substances with their molar mass. This was oxygen earlier. Look at this, oxygen is there and carbon dioxide is there. This is oxygen and this is carbon dioxide. এটা বড় না? ঠিক কি না? ওর থেকে বড় না এটা? তাহলে if this is bigger than this, so 10 of this together and 10 of this together will have different mass. That's not 10. When this number of oxygen together and this number of carbon dioxide together will have different mass. বুঝে গিয়েছে কেন different mass হবে? কারণ particle গুলোর individual mass different. This particles individual mass এর নাম জানো কি ছিল? Relative formula mass. Not atom, relative formula mass. Individual mass এর নাম ছিল relative formula mass, which was measured with comparing with carbon. And this is here relative molecular mass of oxygen. This is smaller. Formula দেখলেই তো বোঝা যায়. So we say again that if the substances are different, if the gases are different with their molar mass different, you will get in two different volume, mass will be different. বুঝে গিয়েছে? তাহলে 1 mole carbon dioxide and 1 mole oxygen এর mass আলাদা হবে। ক্লিয়ার? এখন ভলিউম কি হবে বলো দেখি। How about the volume? Compare with the 1 mole oxygen and 1 mole carbon dioxide. Volume compare করো। Here is this. Now think that another balloon. This is another balloon, but here you get 1 mole oxygen. কি মনে হয়? What should be there? Volume compare করো। mass তো আলাদা বুঝলাম। কোনটা? carbon dioxide. Carbon dioxide should occupy greater volume. Look at this. Similarity দেখো, দুটোই 1 mole করে। I mean দুটোই same number of particles there, which is the Avogadro number of particles. Carbon dioxide balloon-এর mass বেশি, মানে molar mass of carbon dioxide is greater than molar mass of oxygen, because we explained that every of the carbon dioxide molecule is bigger than every of the oxygen molecule. So you got there. Now how about the volume? Compare the volume. You think that volume of carbon dioxide should be bigger, right? There you say. Kintu answer is no. Their volume same. Their volume same. This is a puzzle. We should argue with for this. তোমার বলা উচিত না, এটা হওয়া উচিত না, বলা উচিত। This is real sense. When you understand that, then this is okay. কিন্তু তোমার বলা উচিত, তুমি যে mentally sound বা healthy হও, তোমার বলা উচিত। কথা বুঝে গিয়েছে? Now compare. I was talking about 1000 mosquito and 1000 birds. 1000 mosquito and 1000 birds এর যে এক্সাম্পলটা দিলাম, বলো দেখি তাদের ম্যাস আলাদা হবে না? We got them. বলো দেখি তাদের ভলিউমে আলাদা হবে না? দুইটা ব্যাগে রাখি, একটা পলিথিনে 1000 birds নেই, একটা পলিথিনে 1000 mosquito নেই, তারা কি দুইটা ব্যাগের ভলিউম কি একই হবে? কোনটা ব্যাগ বড় হবে? Birds are বড় হবে, right? Because every of the birds is bigger than every of the mosquito. ভলিউম বেশি হবে না? 12টা ছাগল আর 12টা গরু দুইটা আলাদা জায়গায় রাখলাম, একই ভলিউম হবে? হবে না। But here will be same. Molar volume of any gas will be same. Molar volume of any gas will be same. So you need explanation for this. What is that? সেটা হচ্ছে জিনিসটা হবে এরকম। Look at this room. This is our room. It has certain volume. And imagine another room. একই room, মানে with the same size. একই room বলতে same size.
এখানে যদি আমরা 12 জন 13 নাম্বার ইটস জাস্ট 12 মানে 13 নাম্বার as this is one dozen I say 12 জন তোমাদের মতো হেলদি মানুষ রেখে দেই 12 জন ওকে নাও থিংক দ্যাট ভলিউম কত এই রুম এখন অন্য একটা রুমে 12 জন এই নাইজেরিয়ানকে রেখে দেই নাইজেরিয়ান হেলদি পারসন 6 ফুট 7 ফিট করে এরকম সাইজ বুঝে গিয়েছে তো ওই রুমের সাইজ বা ভলিউম এখন এই রুমের সাইজ বা ভলিউম কি একই হবে একই থাকবে সাইজ তো চেঞ্জ হবে না বিকজ দিস ইজ সলিড দ্য রুম ইজ সলিড ধাক্কা দিলে বা বড় বড় জিনিস রাখলে তো আর ওয়াল সরে গিয়ে বড় হবে না দ্যাট ইউ সে কিন্তু এখানেও বড় হবে না ওকে নাও কাম অন ওই রুম আর এই রুমের মধ্যে ডিফারেন্স কি বলতো when here are 12 person and when another room with another 12 persons but these persons are not same ছোট ছোট মানুষ বড় বড় মানুষ রুমের এনভায়রনমেন্টের ডিফারেন্সটা খেয়াল করেছো কি হবে বলো দেখি কি হবে how the environment density will be different ডেনসিটি চিন্তা করো এখানে 12 জন মানুষ বসে আছে এই রুমে আরেকজন রুমে বড় বড় হেলদি মানুষ 12 জন বসে আছে একই রকম হবে ইন্টারনাল এনভায়রনমেন্ট জায়গা কম থাকবে রাইট ফাঁকা জায়গা কম থাকবে রাইট দ্যাটস গুড ফাঁকা জায়গা কম থাকবে ঠিক কি না যেখানে রুমের ভলিউম সেম ছোট ছোট মানুষ বড় বড় মানুষ যেখানে বড় বড় মানুষ আছে সেখানে ফাঁকা জায়গা কম থাকবে এমটি স্পেস ইন্টারমলিকুলার স্পেস কম থাকবে রাইট সো দিস হ্যাপেন্স হিয়ার লুক কেয়ারফুলি তুমি যে বললে যে এর ভলিউম বড় হওয়া উচিত বিকজ এখানে পার্টিকেলস গুলা বড় বড় আর এখানে পার্টিকেলস গুলো ছোট ছোট তাহলে এর যদি টোটাল ম্যাসটা বেশি কম্পেয়ার টু দিস তো টোটাল ভলিউমও বেশি হওয়া উচিত দ্যাটস আ নরমাল সেন্স বাট আই সে দ্যাট ভলিউম উইল বি সেম কিভাবে ওইভাবে ভলিউমটা সেম হবে কিন্তু এখানে পার্টিকেলস গুলো কাছাকাছি থাকবে আর এখানে পার্টিকেলস গুলো দূরে দূরে থাকবে দিস উইল বি সেট নেচারালি ওয়েট কথা বোঝা গিয়েছে এটা টোটাল ভলিউম সেম থাকবে ডিফারেন্সটা কি হবে এটার ফাঁকা জায়গা কম থাকবে কারণ প্রত্যেকটা পার্টিকেল তো হেলদি কম্পেয়ার টু দিস পার্টিকেলস সো এখানে ফাঁকা জায়গা কম থাকবে এখানে ফাঁকা জায়গা বেশি থাকবে বাট ওভারঅল ভলিউম সেম হবে ওভারঅল ভলিউম বা মোলার ভলিউম সেম হবে বুঝে গিয়েছে এখন তোমার মেইন কোশ্চেনে আসো যে এটা কিভাবে হবে why this happen yes intermolecular space depends on intermolecular force মানে যত মলিকিউল যত বড় হয় লিসেন কেয়ারফুলি মলিকিউল যত বড় হয় একটা মলিকিউল আর একটা মলিকিউলকে তত বেশি অ্যাট্রাক্ট করে দিস উই কল ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রাইট intermolecular attraction কি জিনিস a molecule attracts another molecule what do you call there intermolecular attraction so when you have bigger molecules of same number তখন একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলের অ্যাট্রাকশন বেশি হবে রাইট so they will be closer comparatively closer intermolecular force বেশি হলে closer and when you get smaller molecules here intermolecular force টা কম হবে বুঝে গিয়েছে তখন এরা কাছাকাছি থাকবে এটা একটু দূরে দূরে থাকবে অকুপাইং সেম ভলিউম এই যে জিনিসটা একেবারে ন্যাচারালি সেট হয় দিস ইজ ওয়াই উই সে ভলিউম অফ গ্যাস ইজ সিগনিফিক্যান্ট বুঝে গিয়েছে ভলিউম অফ গ্যাস ইজ সিগনিফিক্যান্ট এটা ন্যাচারাল রুল ফলো করে মলিকিউল যত বড় হোক না কেন তাদের টোটাল স্পেস টোটাল এরিয়া টোটাল ভলিউম সেম হোক যত বড় হোক না কেন যত ছোট হবে সো গেট এক্সাম্পল যদি তুমি হাইড্রোজেন গ্যাস রেখে দাও which are very small compared to carbon dioxide and nitrogen oxygen সবথেকে ছোট গ্যাস এটাও একই ভলিউম হবে বুঝে গিয়েছে এর ভলিউম if you get another volume with hydrogen gas একই ভলিউম হবে particles are very tiny compared to oxygen compared to carbon dioxide যখন tiny হবে তখন দূরে দূরে থাকবে টোটাল ভলিউমটা সেম থাকবে বুঝে গিয়েছে and if you think this is very big অনেক বড় নাও বড় নিয়ে নাও ধরো মিথেন গ্যাস বুঝে গিয়েছে মিথেন বা মিথেন না মিথেন ইজ নট ভেরি বিগ বিউটেন গ্যাস C4H10 বিউটেন গ্যাস yes C4H10 বিউটেন গ্যাস নাও অথবা বেনজিনকে গ্যাস বানিয়ে নাও C6H6 এটা আরো বড় মলিকিউল বিগার মলিকিউলস if they are gaseous so certainly gaseous at room temperature এটাকে গ্যাস বানিয়ে নিতে হবে
তো এই যে বড় বড় মলিকিউল গুলো দিচ্ছি এদেরও ভলিউম কি হবে সেম হবে বুঝে গিয়েছে তাহলে আমরা কি পাচ্ছি মোলার ভলিউম অফ এনি গ্যাস ইজ সেম হোয়াট ইজ মোলার ভলিউম বলো মোলার ভলিউম কি জিনিস the volume occupied by Avogadro number of particles or Avogadro number of particles means 1 mole particles the volume occupied by 1 mole particles we call molar volume clear of any gas is same but their masses are different what we call molar masses are different কেন different কারণ তারা কাছাকাছি থাকুক আর দূরে দূরে থাকুক পার্টিকেল বড় হলে মাস বেশি পার্টিকেল ছোট হলে মাস কম we are clear ওকে তাহলে এখন আরেকটা বিষয় বলে আমরা এই কনসেপ্টটা শেষ করব প্রায় অলমোস্ট সেটা কি সেটা হচ্ছে মোলার ম্যাথ আমরা বলেছি স্টেটের উপর ডিপেন্ড করে না এনভায়রনমেন্টের উপরেও ডিপেন্ড করে না এনভায়রনমেন্ট কি বোঝায় টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন এগুলো বুঝে গিয়েছে মোলার ম্যাথ এগুলা চেঞ্জ হয় না ধরো you are 65 kg today you are 65 kg tomorrow is a warm day টেম্পারেচার অনেক বেশি তোমার ওজন কমবে না বাড়বে কিছুই হবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না কিন্তু মোলার ভলিউম বা যে কোনো ভলিউম চেঞ্জ হয় কথা বুঝে গিয়েছে যে কোনো ভলিউম চেঞ্জ হয়ে যায় গরম হলে কি হয় ভলিউম বেড়ে যায় ঠান্ডা হলে কি হয় ভলিউম কমে যায় দিস হ্যাপেন্স ইন গ্যাস সলিড অ্যান্ড লিকুইড সব কিছুতেই হয় তো উই টক অ্যাবাউট গ্যাস অনলি তাহলে গ্যাসের ভলিউম যদি টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি হয় ভলিউম বেড়ে যায় This you can have in 6 simple experiment. সেটা হচ্ছে বেলুন ফুটিয়ে ফ্রিজে ঢুকায় রাখো একটা বেলুনে ফু দিয়ে ফ্রিজে ঢুকায় রাখো 5 মিনিট পর বেলুনটা বের করো দেখো বেলুনটা ছোট হয়ে গেছে in 5 minutes এটা ছোট হয়ে যাবে আবার যদি বাইরে রেখে দাও আস্তে আস্তে বড় হতে থাকবে বুঝে গিয়েছে তাহলে টেম্পারেচার affects the volume of gas and pressure also affects the volume of gas ঠিক কি না আমরা যদি কম্প্রেসড করি তাহলে কি হয় ভলিউম কি হয় গ্যাসকে কম্প্রেসড করলে ভলিউম কমে যায় রাইট এখন আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে না চারপাশ থেকে আমাদেরকে চাপ দিচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার যে বাতাস যে আছে বাতাস সারাক্ষণ আমাদের শরীরে এসে হিট করছে নট ইন আওয়ার বডি অনলি অন এভরি সলিড অন এভরি লিকুইড গিয়ে হিট করতেছে তো দ্যাট ইজ দ্য এয়ার প্রেসার ঠিক আছে তার মানে আমরা যে বেলুনটা রেখে দিয়েছি এই বেলুনের বাইরে থেকে প্রেসার আছে না কিসের প্রেসার এয়ার প্রেসার এই দেখো এই যে এদিকে চারপাশ থেকে প্রেসার আছে দ্যাটস এয়ার প্রেসার এই এয়ার প্রেসারটা যদি কম হয় তাহলে ভলিউম কি হবে বলো ইয়েস ভলিউম বাড়বে এখানে দুটো প্রেসার আছে একটা হচ্ছে আউটওয়ার্ড প্রেসার বাইরের দিকে প্রেসার সেই প্রেসারটা কে দিচ্ছে ইন্টারনাল গ্যাস 1 মোল গ্যাস যে নিয়েছি সে বাইরের দিকে চাপ দিচ্ছে হিটিং দ্য ওয়াল ইনসাইড দ্য বেলুন ঠিক আছে আবার বাইরে যে গ্যাস আছে সে আবার বাইরে থেকে হিট দিচ্ছে আন্ডারস্ট্যান্ড তাহলে দুটো প্রেসার মিলে একটা ইকুইলিব্রিয়াম সেট হয় ইকুইলিব্রিয়াম সেট সার্টেন ভলিউম বাইরের প্রেসারটা যদি কমিয়ে যায় হোয়াট ইউ কল এয়ার অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি কমে যায় তাহলে ভলিউম বেড়ে যাবে বাইরের প্রেসার যদি বেশি হয় তাহলে ভলিউম কমে যাবে তাহলে দুটো ফ্যাক্টর এই ভলিউমকে এফেক্ট করে কি কি ফ্যাক্টরস টেম্পারেচার এন্ড প্রেসার ওকে যদি টেম্পারেচার এন্ড প্রেসার ফিক্সড হয়ে যায় হোয়াট ইজ কল স্ট্যান্ডার্ড হয়ে যায় যেমন 25 ডিগ্রি সেন্টিগ্রেড if the room temperature or temperature around this environment is 25 degree centigrade and pressure is 1 atm এই যে যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন বলি স্ট্যান্ডার্ড কন্ডিশন if this happens there তাহলে মোলার ভলিউম অফ গ্যাস হবে কত 24 dm3 look carefully this will change if this condition changes at a certain condition molar volume of gas 24 dm3 or you may say 24000 cm3 যদি যায় দেখিয়েছে cm3 হলে কি হবে 24000 cm3 তাহলে আমরা বেশ কিছু জিনিস পড়লাম অলরেডি সেটা কি হোয়াট ইজ মোলার ম্যাথ হচ্ছে 1 মোল জিনিস একসঙ্গে রাখছি সলিড লিকুইড গ্যাস যাই হোক 1 মোল জিনিস একসঙ্গে রাখছি যে ম্যাথ হবে সেটা নাম মোলার ম্যাথ আর হোয়াট ইজ মোলার ভলিউম 1 মোল গ্যাস অনলি একসঙ্গে রেখেছি এতে ভলিউম অকুপাই করবে দ্যাটস কল মোলার ভলিউম ওকে
and এই যে মোলার ভলিউম নিয়ে কথা, মোলার ভলিউম যদি টেম্পারেচার এন্ড প্রেসার এইটা থাকে, এরকম থাকে, তাহলে this is always 24 dm cube or 24,000 cm cube. And another point, not only that, whichever is the gas, if you change the gas, bigger molecules or smaller molecules, you still get the molar volume same. বুঝে গিয়েছে? মোলার ভলিউম একই থাকছে যে গ্যাসই হোক না কেন, বাট মোলার ম্যাস উইল চেঞ্জ। সবাই ক্লিয়ার হয়েছে? আর কোনো কোশ্চেন? আরেকটা পয়েন্ট বাকি আছে। মোলার ভলিউম নিয়ে আর কোনো কথা নাই, মোলার ম্যাস নিয়ে আর একটু কথা বাকি আছে, সেটা হচ্ছে হাউ ইজ দ্য মোলার ম্যাস রিলেটেড টু রিলেটিভ ম্যাস। এর আগে রিলেটিভ ম্যাস পড়েছি, রাইট? আমি কিন্তু এ লেভেলের ক্লাস নিচ্ছি। আই এম টিচিং দ্য সেম থিং দ্যাট আই টিচ ইন ও লেভেল, বাট দিস ইজ লিটল ফাস্টার। একটু রিভিশন করতে হবে, কারণ এটা অনেক বড়। এই এএস এর কোর্স কিন্তু অনেক বড়, অনেক বড়। পুরা ও লেভেলটা এখানে রিভিশন হবে, প্লাস নতুন কিছু আসবে, পুরোটাই আসবে কিন্তু 100% ও লেভেলে যা পড়েছে সব এখানে আসবে, প্লাস উইল বি সাম এক্সটেনশন। বুঝে গিয়েছে? সো কাম অন, হোয়াট ইজ সে নাও উই কম্পেয়ার দ্য ম্যাসেস উই কল মোলার ম্যাস। কেন মোলার ম্যাস বলছি? কারণ 1 মোল গ্যাস বা 1 মোল সাবস্টেন্স এখানে আছে, যে ম্যাস হবে তার নাম মোলার ম্যাস, and for say this same molar mass. Okay, এখন relative mass কি হবে? Now look at this is oxygen এর relative mass কত বলো? relative molecular mass কত? You know this, 32. How do you get 32? In the period table you get oxygen O is 16. Oxygen একটার mass হচ্ছে 16. Relative atomic mass of oxygen is 16. Two atoms together, relative molecular mass, this is 32. We can also call this relative formula mass. 32. বলো তো এই 32 কি জিনিস? Relative formula mass. And how is this measured? What does it mean? This is 32 times heavier than carbon scale. Do you understand or recall? This is a particle. One particle is 32 times heavier than বলো কার্বন স্কেল। কার্বন স্কেলের থেকে এটা 32 টাইম। So you look at this again. I was talking about relative formula mass. Okay, when you say relative formula mass, then that is the mass. What is the value? Relative formula mass এর value কত বলো? 32. 32 is the value relative formula mass. And what does it mean? This molecule, a molecule কিন্তু one molecule is 32 times heavier than carbon scale. That is it. Clear? You learned this already আগে থেকে শিখে। But when you talk about molar mass, what is that, you know? Molar mass এখানে কিন্তু একটা molecule না, right? কতগুলো molecule আছে এখানে? 6.0 × 10⁻23 molecules. But interestingly, this mass is 32. একটা মলিকুলার মাস 32, এতগুলো মলিকুলার মাসও 32। The numerical value same, but the thing is not same. দুটো জিনিস কিন্তু একই জিনিস না। 32 কি? 32 times heavier than carbon scale. কথা বোঝা যায়? শোনো, তোমরা না চাইলে কিন্তু বুঝবে না, কেয়ারলেস থাকলে কিন্তু কেয়ারলেসলি বুঝবে, সিরিয়াস থাকলে সিরিয়াসলি বুঝবে। আমি কিন্তু ট্রাই করছি আমার মতো করে, কিন্তু you will not all the students will understand the same. I'm 100% sure. বুঝে গিয়েছে? So this is 32 times heavier than the carbon scale. How about this 32? এটা কি কার্বন স্কেলের সাথে 32? No, কারণ এখানে অনেকগুলো জিনিস তো। মানে think that I talk about one molecule of water. কত মলিকুল ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাতাসে, পানিতে। বুঝে গিয়েছে? অনেক মলিকুল ঘুরে আছে। একটা মলিকুল ধরে ফেললাম সাপোজ, এর mass কত? Certainly very little, should be measured against carbon scale. And when we have a glass of water, এক গ্লাস পানি, তখন এর mass কত? এটা মেজার করতে কি কার্বন স্কেল লাগবে? কি লাগবে? কত mass কত? এটা কি দিয়ে মেজার করব? গ্রাম দিয়ে। এক গ্লাস পানি গ্রাম হবে না কি? এক গ্লাস পানি, এটা ওজন থেকে বেশি হবে না, এটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হবে। ম্যাস, যেমন এটার ম্যাস কত গ্রামে মেজার করব, সেরকম এক গ্লাস পানি বা হাফ গ্লাস পানি কি দিয়ে মেজার করব? গ্রামে মেজার করব।
Look, when you talk about molar mass, this is real mass. Real mass মানে কি? The mass we are used to with 10 gram, 5 gram, 8 mass. So 8 mass is 32 gram. তাহলে molar mass হচ্ছে গ্রামে থাকবে। কেন গ্রামে থাকবে বলো দেখি? Why this is in gram and why this has no unit? কারণ এখানে অনেকগুলো মলিকিউল একসঙ্গে হলে আসলে আমাদের ওজন আছে না? আমাদের ওজন আছে কিনা? 65 কেজি, সাপোজ আই এম 65 কেজি। এখন আমার বডির একটা অ্যাটম, তার মাস কত? 65 কেজি, 1 কেজি, 1 গ্রাম। We should consider with the carbon scale. তাহলে একটা পার্টিকেলের ওজন কিন্তু খুবই কম, কিন্তু আই এম মেড অফ পার্টিকেলস, রাইট? আমি পার্টিকেল দিয়ে তো বানানো, কিন্তু when many particles together this gives an handsome amount, ঠিক কি না? বড় অ্যামাউন্ট দিচ্ছে, 65 কেজি. So this is there when you have 32 grams to Avogadro number together. অনেকগুলো মলিকিউল একসঙ্গে আছে, অনেকগুলো মলিকিউল একসঙ্গে আছে, তখন এটা একটা বিশাল ভলিউম হয়েছিল, which is 24 dm cube. 24 dm cube is a big volume. That was molar volume. এর mass হবে না? কত হবে? 32 গ্রাম। বুঝে গিয়েছে? Now see what are the differences between relative formula mass and molar mass. বলো। Yes, yes. এর সাথে গ্রামের সাথে কম্পেয়ার করা। Okay, then another difference. অনলাইন যারা আছে তারা বলতে পারো অনলাইনে ক্লাস করে যদি চুপচাপ বসে থাকো তাহলে কোনো ক্লাস হবে না। 100% শিওর। দিস ইজ ফ্রম মাই 3 years এক্সপিরিয়েন্স। যারা অনলাইনে ক্লাস করে বসে থাকে চুপচাপ, তাদের কোনো পড়াশোনা হয় না, কিছুই শেখে না। বুঝে গিয়েছে? কারণ অনলাইনে দেখেই না। ওকে, সো another difference here is this is mass of one particle. As a particle, maybe molecule. This is mass of one particle and this is the mass of Avogadro number of particles. বুঝে গিয়েছে? Relative formula mass is the mass of one একটা molecule ওজন কত, একটা অ্যাটমের ওজন কত। When we say we use the relative formula mass, but when the many molecules together, this is Avogadro number of molecules together, we call this what? Relative molar mass, not relative, molar mass. Clear? And how these two are same? এই দুটোর মধ্যে সিমিলারিটি কি বলো? ডিফারেন্স তো দেখলাম, সিমিলারিটি কি? সিমিলারিটি কি? সিমিলারিটি হচ্ছে ভ্যালু সেম, নিউমেরিক্যাল ভ্যালু সেম। এই যে 32 and 32. And for carbon dioxide, if this was carbon dioxide here, if this is carbon dioxide here relative formula mass is 44. Carbon dioxide relative formula mass is 44. This is the mass of one molecule, and this is the mass compared to carbon scale, 44 times heavier than carbon scale. And when this is 1 mole carbon dioxide in the balloon, this is a big number of molecules which we call Avogadro, 6.02 10 to the power 23 number of particles together. And this will have a real mass, handsome mass. What is that? 44 gram. আমরা কি molar mass আর relative mass বুঝলাম? বুঝে গিয়েছে? And value same. Interestingly value same. এখন এই ভ্যালুটা কি করে সেম হলো? যারা স্মার্ট স্টুডেন্ট তারা এই জিনিসটা জিজ্ঞেস করে। কারণ in a basket you have one mango and in another basket you have 12 mangoes. One mango and 12 mangoes. 12 mangoes is 1 dozen and one mango is a single mango. So দুটার ম্যাচ কি সেম হবে? সেম হওয়ার কথা না। So these are like this. One particle and Avogadro number of particles. How should they have same mass? It is a natural formulation. This is natural formulation. এখান থেকেই Avogadro নাম্বারটা বের করা হয়েছে। বুঝে গিয়েছে? Avogadro নাম্বারটা এই হিসাব করেই বের করা হয়েছে। For any substance, relative mass, molar mass same. যখন molar mass same হয় তখন Avogadro নাম্বারটা আসে। বুঝে গিয়েছে? So Avogadro number is a great discovery. This is natural phenomenon. আমরা কিন্তু যে এত কিছু পড়ি, মোলার ভলিউম পড়ছি, অমুক পড়ছি, তমুক পড়ছি, সব কিন্তু নেচারে। Nobody have created them. Nobody has created them. সবগুলো ডিসকভার করা। এই যে 0 1 2 3 4 if different language different ভাবে লিখি, এগুলো কিন্তু মানুষ তৈরি করে নাই, জানো? তৈরি করে নাই কিন্তু, এটা নেচার, এর নেচারে থাকে।
ন্যাচারাল এই বিষয়গুলো মানুষ ডিসকভার করেছে, কথা বোঝা যায়, ডিসকভার করেছে। দিস আর অল ডিসকভারি, ন্যাচারাল ফর্মুলেশন, নেচার ফর্মুলেটেড। আমরা মনে করি গাধার মতো মনে করি এমনি এমনি হয়েছে। সো এরা দিস ওয়েল অ্যারেঞ্জ, ওয়েল প্রিপেয়ার্ড, আমাদের লাইফ সাপোর্ট দেওয়ার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। এটা একটা বিউটি অফ ক্রিয়েশন, ফিলিং না হলে বোঝা যায় না, বুঝে গিয়েছে? ওকে কাম অন। তাহলে আমরা কি বুঝলাম বলো? মোলার মাস, মোলার ভলিউম এন্ড রিলেটিভ মাস রিলেশন সব ক্লিয়ার, সব ক্লিয়ার। নাও আই ডু ওয়ান থিং, একটু কাজ করি এখন, অত সময় হবে না এখন, মোলের দিকে, মোলের ফর্মুলাতে যাওয়ার সময় হবে না। তাকাও এদিকে, তাকাও তাকাও সবাই, এভরিবডি আই শেয়ার স্ক্রিন and just be attentive here, এদিকে তাকাও একটু। তোমরা এরকম করলে ক্লাস করতে পারবে না, হ্যাঁ এদিকে তাকাও। So here we have 3 examples. What do you get here? 1 mole oxygen gas, right? 1 mole, oh, hydrogen gas. The first one is hydrogen gas, this is oxygen gas, and this is carbon dioxide gas. So when we say 1 mole, the number is particular, right? Particular number, which is same, Avogadro number. This is why we say them 1 mole. এখন দেখো volume same কিনা, all of them have same volume, which is 24 dm3. Different gas কিন্তু, but volume the same, molar volume same, but molar mass ki same. What is the molar mass of this here? 2 gram. Hydrogen 2 gram, 2 gram হচ্ছে molar mass. কত রিলেটিভ mass কত? এতক্ষণ লাগে। রিলেটিভ mass কত? Now talk about oxygen gas. Oxygen gas এর molar mass কত? molar mass মানে কি? এই যে বেলুন পুরোটাতে 1 মোল গ্যাস আছে, এর যে mass এটা molar mass. So what is its mass? 32 gram. So what is the relative mass of oxygen? Relative mass মানে কি? একটা molecular mass. একটা molecular mass is 32, is still 32, but compared with carbon scale. Now get here, the last one, carbon dioxide, the big one, carbon dioxide. Molar mass 44 gram per mole. The gram per mole দাও আছে, গ্রামই, still gram per mole মানে কি 1 molar mass. You understand unit? Okay. তাহলে এর রিলেটিভ mass কত? 44. Okay. তাহলে আমরা একটু 5 মিনিট 2 মিনিট ট্রাই করে এক্সারসাইজ করার। Okay. So this is exercise 1, exercise 2 and exercise 3. কয়টা এক্সারসাইজ দিলাম? 1 2 3, এই তিনটা আমরা এখন করব, তারপরে ক্লাস শেষ হবে। যারা তোমরা আমার ক্লাস শুনেছো তাদের জন্য আমরা একটা চেক করে দিই, চেক আসলেই তোমরা অ্যাটেন্টিভলি ক্লাস শুনলে কিনা। So now this is justification. Come on, don't copy the question, just write answer or calculate. যারা অনলাইনে আছো তারা করে পাঠিয়ে দাও আমাকে। And next day we'll have our class on formula of moles. Come on, এটা করে দিয়ে পাঠিয়ে দিবে, এবং পাঠিয়ে দেওয়া মানে ক্লাস শেষ।